আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি এসএসসি ২৮ ব্যাচের মানুষজন ভালো আছো এবং আমাদের ক্লাস 8 এর পরবর্তীতে এখন থেকে তোমাদেরকে আমরা লিটারেলি শুধুমাত্র এসএসসি ব্যাচ দিয়ে অভিহিত করতে চলেছি এবং তোমরা মানো না মানো আসলে তোমরা বড় হয়ে গেছো। হওয়া শুরু করছো আসলে যাকে বলে। সো তোমার এখন সামনে ৯ম শ্রেণী, ১০ম শ্রেণী। তো তোমার পুরো আগামী ২ বছরের জন্য পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং এই পড়াশোনার ফুল কমপ্লিট রোড ম্যাপটা আজকে আমি এই ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ ডিসক্রাইব করব। তোমার সামনে এক্সাক্টলি কি অবস্টাকেল আসতে চলেছে। এই অবস্টাকেলগুলো তোমাকে কাটানোর জন্য এখন থেকে কিরকম মেন্টাল স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি, তোমার রোড ম্যাপটা কিরকমভাবে রেডি করতে হবে, তৈরি করতে হবে এবং সেইটার জন্য কি উপায় তোমার জন্য পসিবল ওয়েতে আছে এবং তার মধ্যে আমরা ইনশাআল্লাহ বিচার বিশ্লেষণ করব যে কোনটা আশা করি সবথেকে বেশি ভালো হবে এবং সবথেকে সহজতম উপায় কিভাবে তুমি এই সকল সমস্যার সমাধান করে ইনশাআল্লাহ বিজয়ীদের মধ্যে বিজয়ী হতে পারবা। চলো শুরু করা যাক। প্রথমে যদি আমি একটু আসি তাহলে আমি তোমাদের একটা এক্সাক্ট সিনারিও সম্পর্কে একটু বলতে চাচ্ছি। এই ছবিটার দিকে খালি তাকাও, এই ছবিটার দিকে দেখলেই বুঝতে পারবা। সো তুমি দেখো তোমার অবস্থানটা এক্সাক্ট ওইখানে। এই যে এইটা হচ্ছে ভাইয়া তুমি, লিটারালি আমি মজা করতেছি না, হ্যাঁ। এই যে এইটা হচ্ছে ভাই এক্স্যাক্টলি তুমি। এই যে এইটা খুব একটা হাসি এক্কেবারে মাত্র উঠেছি। আমি জানি, ঠিক আছে, ঠিক আছে, হাসতে পারো অবশ্যই। বাট তুমিও হচ্ছে যে ক্রমশ এখানে আসবা, তারপরে তুমিও ক্রমশ কিন্তু এই জায়গাটাতে আসবা। একেবারে তোমার সামনে এই নিউজ চ্যানেলটা আসবে। এটা মাথায় রেখো। তোমার ২৬ ব্যাচের ভাইয়েরা, তোমার থেকে এক্সাক্ট ২ বছরের যে সিনিয়ররা, তাদের এখন হচ্ছে যে বোর্ড পরীক্ষা সামনে এক্কেবারে। তারা নকিং এর ধরো টেস্ট পরীক্ষাও পার হয়ে গেছে। অনেকে পড়ছে, পড়ে নাই। ইভেন তারা 9 এও আলাদা সিলেবাস পড়ছিল। সো ওরা বেশ ভালোই প্যারার ভিতরে আছে। যদিও শর্ট সিলেবাস, বাট ওকে এরকম। ওর পিছনে এই একটা ম্লান অবস্থায় আছে। ও নিজে এখন বুঝতেছে না আসলে ওর ও হাসা উচিত, তোমাদের দিকে হাসা উচিত নাকি এর এর দুঃখে দেখে আসলে কষ্ট পাওয়া উচিত। কারণ ১ বছর পরেই আসলে ও এখানে আসতে চলেছে। এ হচ্ছে আমাদের ২৭ ব্যাচের পাপীরা। আর তুমি আছো ভাইয়া আল্লাহর বান্দা এখানে ২৮ ব্যাচের মানুষজন এক্সাক্ট একটা সেই হাসি দিয়ে। দুনিয়া যায় ভাড় মে আপন है मस्ती में, এমন একটা অবস্থা। তো তোমার সিনারিওটা খুব দ্রুতই এমন হতে চলেছে। এখন ওই হাসিটা যেন তুমি এই পর্যায়ে এসেও ধরে রাখতে পারো। আজকের এই ভিডিওর লক্ষ্য উদ্দেশ্য মেইনলি এইটা। এটার জন্য তোমাকে পুরো চ্যাপ্টারের ব্রেকডাউন এনালাইসিস কিভাবে কোনটা পড়তে হবে আমি সব দেখাবো। এটা নিয়ে চিন্তা নাই। বাট তার আগে তুমি অলওয়েজ বি কশন অ্যাবাউট আওয়ার টাইমলাইন। আমরা সবসময় আসলে টাইমলাইনে মাস্ট ফোকাস করব যে আমার হাতে যে সময়টুকু আছে সেটা আমার আসলে কিরকম ভাবে হতে চলেছে। ধরো কেবল তুমি তোমার জার্নিটা শুরু করতেছো, স্টার্ট। তোমার নেক্সট কাহিনী হচ্ছে বা মেইনলি প্যারা লাগবে যে জায়গার ভিতরে হাফ ইয়ারলি এক্সাম। তুমি 9 এ যে ১ মাস, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৪ সপ্তাহ ক্লাস করার ভিতরেই দেখবা হুট করে একটা রুটিন ড্রপ করছে, সেটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম। তার উপরে ঢাকার বাইরের স্কুলগুলোতে এখন অহরহ সিটিটিটি পরীক্ষা থাকে এবং এত পরিমাণে পরীক্ষা থাকে, বিলিভ মি যে আমি অ্যাজ এ হোম টিউটর থাকাকালে, বাচ্চাকালে আসলে অ্যাজ এ হোম টিউটর থাকাকালে আ মানে সিলেবাস আগানোর চাইতে ওর পরীক্ষার হচ্ছে যে রুটিন দেখতে আমার সময় পার হয়ে যেত। এমন হইতো। তোমার ক্ষেত্রে এরকমটা ঘটতে চলেছে আসলে। সো এই প্রসেসের বেশ কিছু ড্র আছে, বেশ কিছু প্রোস আছে, কনস আছে। আমরা সেটা নিয়ে আলোচনা করব না। ওটা থাক, সমস্যা নাই। আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে সুবিধা বা এখান থেকে আসলে ফ্যাসিলিটি সর্বোচ্চ পরিমাণে কিভাবে বের করে নিয়ে আসতে পারি। তো আমি যেটা বলতেছিলাম, এই যে তোমার হাফ ইয়ারলি এক্সাম, তারপরেই যাবে হচ্ছে তোমার ক্লাস 9 এর ফাইনাল এক্সাম। তারপরে তুমি প্রি টেস্ট দিবা, যেটা আবার 10 এর হাফ ইয়ারলি বলতে পারো। তারপরে তুমি টেস্ট দিবা, যেটা 10 এর ফাইনাল বলতে পারো। তারপরে তুমি ধুপ করে দেখতেছো তুমি হচ্ছে এই পজিশনে, অর্থাৎ তুমি এসএসসি ২৮ বোর্ড প্রিপারেশন নিয়ে এখন চিন্তা করতেছো, প্যারা নিতেছো। এবং সেই ক্ষেত্রে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথের সাথে আবার হচ্ছে নন সায়েন্সের যে সাবজেক্টগুলো, বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, বিজিএস, আইসিটি, ইসলাম, সবটা প্রিপারেশন নিতে হচ্ছে, সবটা সিলেবাস শেষ করতে হচ্ছে। এবং ঘুরে ফিরে কথাবার্তা এটাই, এই তো সিলেবাস শেষ হইছে, ঘুরে কথাটা কিন্তু এগেন এরকমই। তো ওই তোমার সিলেবাসটা শেষ হইছে, এটার উত্তর যদি হ্যাঁ দিতে চাও, তাহলে অবশ্যই যে রোড ম্যাপটা আমরা এক্স্যাক্টলি এখন দেখাবো, এই নির্দেশনাগুলো মাস্ট মেনে চলতে হবে এবং তোমার নিজের পড়ার আগ্রহ থাকতে হবে টপ নচ সবসময়। আমি জানি আমার ভিডিও দেখা মানুষজনের ভিতরে ম্যাক্সিমাম মানুষজন আসলে নিজে পড়ার আগ্রহটা থেকেই আসছে। দ্যাটস ওয়াই তারা হচ্ছে আসলে সত্য কথা বলতে অনন্য। আমি মজা করতেছি না আসলেই। এবং অনলাইন এডুকেশনটা এটার জন্য অনেকটা বেশি সহজ হবে। অনলাইনে কেউ কাউকে বকাবকি করে মারামারি করে পড়তে বসাতে পারবে না। আমি হাইয়েস্ট তোমাকে মোটিভেটেড করতে পারি, ফুয়েল দিতে পারি কিছু এক্সটার্নাল, এবং যেটারও রেঞ্জ খুব বেশি দিন আসলে থাকে না। এক্সটার্নাল ফুয়েল কয়দিন চলে ভাই? তোমার হচ্ছে দেখবা একটা ঘুম দাও তুমি, ঘুম থেকে উঠে দেখার পরে মনে হবে যে আবার তোমার ফুয়েল দরকার। এমনভাবে তুমি আসলে জায়গার ভিতরে পড়ে যাবা। বাট নো ওয়ারিজ, উই আর হিয়ার। উই আর হিয়ার টু সার্ভ ইউ অ্যাকচুয়ালি। সো তোমার আমার কিছু প্রিকশন দেই। তোমার মিনিমাম টার্গেট থাকবে ক্লাস 9 এ আমার 60% একাডেমিক পিসিএমবি এইচএম মাস্ট শেষ করা। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, অবভিয়াসলি আমরা হচ্ছে যে আমরা এগুলাতেই বেশি ফোকাস থাকি আমাদের সায়েন্স সাবজেক্টগুলোতে। তো ওইটার আমাদের 60% আপ মাস্ট শেষ করতে হবে এবং সেটার জন্য কোনগুলো অধ্যায় দিয়ে আমরা শুরু করব, কোন অধ্যায় থেকে শুরু করব, কোন অধ্যায়ে কতটুক টাইম দরকার, বিশ্বাস করো এই রিলেটেড গাইডেন্সও আমি তোমাদেরকে দিব। ছোট নিয়ে চিন্তা নাই। কোন অধ্যায়ের কোন টপিক ব্রেকডাউন করে আমাদের পড়তে হবে সেটাও তুমি পাবা। সো
স্টিল তোমার এখন এই সময় যেটা জানা দরকার, কোন অধ্যায়গুলো থেকে পড়া শুরু করতে হবে সেটার কথা আমি বলতেছি। আসো এর পরে যাই। কোনো বিষয়কে আসলে অবহেলা না। দেখো শুরু থেকে তুমি যদি, যেমন আমার ক্ষেত্রে ছিল হচ্ছে ভাই যে বারবার আমি বলি বিজিএস প্লাস বায়োলজি, সায়েন্সের ভিতরকার বায়োলজি, নন সায়েন্সের মধ্যেকার বিজিএস সাবজেক্টটা, এই দুইটা সাবজেক্ট আমার জন্য খুব প্যারাদায়ক ছিল। এবং আমি শুরু থেকে এদেরকে অবহেলা করার জন্য এরা ক্রমশ আমার সিস্ট টিউমার এরকম ভাবে ক্যান্সারে পরিণত হওয়ার মতন অবস্থায় ছিল। একবার ক্যান্সার হয়ে গেলে আর বাঁচার উপায় নাই আসলে ভাই এখান থেকে। তো সিস্ট থাকতে থাকতে আসলে এটাকে রীতিমতন কেটে ফেলো, অ্যাটলিস্ট টিউমার পর্যন্ত হচ্ছে যে, তারপরে আর সহ্য করো না। মানে তুমি আসলে বেসিক্যালি অন্যান্যগুলা যেরকম ভাবে পড়তেছো বা ইফোর্ট দিচ্ছ, যে কোনো একটা সাবজেক্টে দেখবা ওই পরিমাণ ইফোর্ট দিয়েও আউটপুট আসতেছে না, ওখানে ইফোর্টের পরিমাণ তোমাকে বাড়াতে হবে। কোনো একটা সাবজেক্টকে দুর্বল রেখো না, এটা তোমাকে একেবারে মাঠে মেরে দিবে। যে সাবজেক্টকে দুর্বল রাখা, ধরো ওই সাবজেক্টারই পরীক্ষাটা কঠিন হয়েছে, বৃত্তি পরীক্ষা কয়দিন আগে দিয়ে আসছো না, দেখছো না ম্যাথ পরীক্ষার ভিতরে কেমন আসছে, তো তোমার বাংলা ইংরেজি খুব একেবারে ডাল ভাত চলে আসছে, ম্যাথের ভিতরেই তো দিছে একেবারে মানে যাকে বলে মেজবানি দিছে না। বি কেয়ারফুল। ওকে, এরপরে ভাই সময়টা যদি তুমি সময়ে পড়ো, মানে ধরো তোমার এই যে হাফ ইয়ারলি সিলেবাস, তোমার তার আগে একটা সিটি আছে, তার মধ্যে একটা সিটি আছে, এই সিলেবাসগুলোর যে পড়াটা সেটাও যদি তুমি সময় মতো পড়ো, বিশ্বাস করো তুমি একজন উইনার হবা। তুমি জাস্ট উইনার হবা না, তুমি কনকিউর হবা। লিটারালি আমি মজা করতেছি না। চলো সাবজেক্ট ওয়াইজ আমরা ব্রেকডাউনে যাই। সাবজেক্ট ওয়াইজ ব্রেকডাউনে যাওয়ার ক্ষেত্রে এই যে দেখো আমি এখানে লিখে রাখছি, এটা অলরেডি হচ্ছে আমাদের কেমিস্ট্রি, এটা হচ্ছে আমাদের ফিজিক্স, এটা হচ্ছে আমাদের বায়োলজি, ম্যাথ আর ম্যাথ পরে আছে। সবসময় টার্গেট রাখো ভাই, টার্গেট বেসড পড়াশোনা। হোয়াট ইজ অ্যাকচুয়ালি টার্গেট বেসড পড়াশোনা? আমার টার্গেট থাকবে, আমি তো রুটিন দিছি, রুটিন দেওয়া হয়েছে না তোমাদের? তো রুটিন তো তুমি পাইছোই। এখন কথা হচ্ছে তোমার একটা এক্সট্রা ক্লাস থাকে, তোমার বাসায় ভাইয়া এসে পড়ায়, তুমি স্যারের কাছে আলাদা করে পড়ো, তোমার আবার স্কুল থেকে 8 ঘন্টা মিনিমাম। তো সবকিছু মিলে তোমার নিজের পড়ার কি আসলে 4 আওয়ার প্লাস টাইম পাচ্ছ? যদি না টাইম পাও, সিম্পল হিসাব, তুমি রং ট্র্যাকে আছো। মিনিমাম তোমাকে পার ডে 4 আওয়ার প্লাস পড়তেই হবে। এখন সাবজেক্ট আর মাত্র সায়েন্স আর ম্যাথ বলে নাই, সায়েন্সের ভাগ হয়ে গেছে ভাইয়া, ম্যাথের ভিতরে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ আসছে ভাইয়া। যদি তুমি হায়ার ম্যাথ নিয়ে থাকো তাহলে তোমার পড়াশোনার পরিমাণটা যদি তুমি ইনক্রিজ না করো, ধরা তো মাস্ট, ধরা খাইতেই হবে তাহলে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিভাবে শুরু করতে পারি? ফার্স্ট অফ অল, তুমি যেভাবে তুমি পড়াশোনাটা কন্টিনিউ করতেছো, যেভাবে আগাচ্ছ, তুমি নিশ্চয়ই এটা বুঝে গেছো যে স্কুল থেকে যেরকম ভাবে পড়ানো হচ্ছে সেটা টু বি অনেস্ট মোর দ্যান এনাফ না। সকল স্কুলকে আমি বলতেছি না, বাট ম্যাক্সিমাম স্কুলের অবস্থা এরকম। এটা অস্বীকার করার কিছু না, একটা ওপেন ট্যাবু জিনিস আসলে। আচ্ছা, তো দ্যাটস ওয়াই তুমি হচ্ছে এক্সট্রা করে কোচিং নাও, দ্যাটস ওয়াই তুমি বেঁচে যায় পড়ো, দ্যাটস ওয়াই তুমি বাসায় একটা ভাইয়া নিছো, সব কিছু দেজ আর গুড। বাট ইফ দিস থিং অ্যাকচুয়ালি অ্যাডেড ভ্যালু টু ইউর এডুকেশন, সত্যই কি আসলে তোমার তোমার পড়াশোনার ভিতরে আসলে কি ভ্যালু অ্যাড করতে পারতেছে? যদি না করতে পারে তাহলে তোমাকে কিন্তু নিজের হালটা ধরতে হবে, অবশ্যই ধরতে হবে। এবং সেটার জন্যই মানুষ মেইনলি একজন একটা লিটারেলি সহায়ক হিসেবে, আমি কখনোই বলবো না হচ্ছে যে কি বলে, মানে তুমি স্কুলেই যাও না, স্কুলে না যে আমার সাথে এসো, আমার সাথে অনলাইনে কোর্সে পড়ো, মোটেও না, এটা একটা ভুল অ্যাপ্রোচ। জাস্ট সহায়ক হিসেবে, পরিপূরক হিসেবে যাকে বলে, সহায়ক এবং পরিপূরক হিসেবে অনলাইন এডুকেশনটাকে বেছে নিতে পারে। এবং এখানে যদি তোমার শেখার আগ্রহ ঠিক থাকে, সাপোজ তোমার আমার যে কথাটা বলার অ্যাপ্রোচটা, তোমাকে বোঝানোর যে অ্যাপ্রোচটা তোমার পছন্দ হয়, যদি তোমার এই অ্যাপ্রোচটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি যে তোমাকে, ধরো এই যে আমাদের যেমন কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে, এখানে দেখাচ্ছি এসএসসি 28-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। এই একাডেমিক প্রোগ্রামের ভিতরে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, তোমার নন সায়েন্সের যতগুলো সাবজেক্ট প্রত্যেকটার তোমাদের যেই সিলেবাসের পড়াশোনা সেটার রেকর্ডেড একাডেমিক ক্লাস যুক্ত করে দিছি। মানে তোমাকে যেটা পড়তে হবে, স্যার যেটা তোমাকে প্রায় হচ্ছে হাফ ইয়ারলির পরে যে পড়াবে লাস্টের চ্যাপ্টার, ওটা আমরা অলরেডি এখানে অ্যাভেলেবল করে দিছি। তুমি জাস্ট যদি পড়ার প্রয়োজন পড়ে, ওটা সিম্পল, তোমার পড়ার প্রয়োজন পড়তেছে, তোমার নিজের তাগিদা আছে, তোমার নিজের হচ্ছে শেখার আগ্রহ আছে, তুমি জাস্ট ওখানে যে ওটা প্লে করবে, আর কিছু না। আমি তোমাকে জাস্ট সিম্পলি দেখাই এটা। সো যদি তোমাকে দেখাই, তুমি আমাদের এখানে যে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবা, ওই লিঙ্কে গেলে তুমি হচ্ছে এই লিঙ্কটা পর্যন্ত ওপেন করবা। এই লিঙ্কটা ওপেন করলে দেখো এখানে একটা মানে এনরোলমেন্টের লিঙ্কের ভিতরে তোমাকে একটা প্রাইসিং বলা আছে, এবং এখানে বলা হচ্ছে একটা কুপন, এই কুপনটা ইউজ করলে, এছাড়া আমাদের একাডেমিক ব্যাচের মানুষজন বা আমাদের যে কোনো প্রোগ্রামের মানুষজন যদি হয়, তারা যদি পেজে মেসেজ করে, তাকে আরেকটা কুপন দেওয়া হবে এমন। সো এই কুপনটা যদি সে ইউজ করে, তাহলে সে একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, দেখো প্রতি মাসে মাত্র 200 টাকা সমমূল্যের একাডেমিক কমপ্লিট সলিউশন, এক্স্যাক্টলি তুমি পুরো 2 বছরের জন্য এই জিনিসটার অ্যাক্সেস পাবা। 2 বছর বলতে তোমার এসএসসি পর্যন্ত একাডেমিক। এবং এই জিনিসটার মধ্যে তোমার যত যা কিছু অ্যাটলিস্ট একাডেমিক সলিউশন দরকার সব দেওয়া আছে। এবং এটার সাথে যুক্ত হলেই কিন্তু তুমি সাথে সাথে হচ্ছে এই যে আমাদের এখানে দেওয়া, দেখো একটা বুক এবং টি শার্টের ইনফো দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে অফিসিয়াল টি শার্ট ইনফিনিটি স্কুলের সেইটা, এবং তোমার এই বইটা অনেকে ভাবতেছে এটা কি হার্ড কপি না সফট কপি। সফট কপি অলরেডি প্রোগ্রামের সাথে যুক্ত থাকবে, হার্ড কপি তোমাদেরকে পাঠানো হবে। নট অনলি হার্ড কপি, আমি তোমাকে আরেকটা কথা বলে দিই, মিস্ট্রি বক্স পাঠানো হবে, মিস্ট্রি বক্স পাঠানো হবে। এই মিস্ট্রি বক্সের ভিতরে আমার নিজের গাইডেন্স দেওয়া একটা নোটও থাকবে ইনশাল্লাহ। সো তোমার জন্য স্পেসিফিক। তো যাই হোক,
যেটা বলছিলাম, তুমি একটা কাজ করতে পারো, সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো, বাট কোর্সে যুক্ত হওয়ার আগে কোর্স থেকে হচ্ছে যে সুন্দর মতন আসলে এই যে দেখো তার যে যাচাই ক্লাস বা ডেমো ক্লাস, এটা নিজে আসলে ধারণা নিতে পারো। যেমন তুমি রসায়নের পুরো অংশ জুড়ে আমাকে পাবা, তো আমি তোমাকে দেখাই, ধরো রসায়নের এটা ধারণা একেবারে ফার্স্ট চ্যাপ্টারটা, এটা কিন্তু এখানে অলরেডি মানে ফ্রিতে এটা অ্যাভেলেবল, তুমি এটা চাইলে এখান থেকেই ক্লাসটা করতে পারো বা দেখতে পারো। দেখো রসায়নের ধারণা এই ক্লাস, এটা ফুল একাডেমিক ক্লাস। বাবা থাম, আস্তে কথা বল। আচ্ছা, এটা ফুল একাডেমিক ক্লাস, এটা পুরোটা তুমি হচ্ছে যে এখানে আরামসে পাবা, এটা রসায়নের ধারণা। তো আমাদেরকে যেভাবে যে পড়তে হবে বা যতটুকু পড়তে হবে, যেভাবে যাচাই করতে হবে, তুমি আমার কাছে বুঝতে পারতেছো কিনা, এগুলো যদি তোমার কাছে ঠিক থাকে তাহলে অবশ্যই তুমি যুক্ত হয়ে যেতে পারো একেবারে নির্দ্বিধায়। এবং অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে আই গ্যারান্টি ইউ এগেইন, আমাদের থেকে এই কোয়ালিটিফুল থিংস যদি আমাদের থেকে লেস প্রাইসে কেউ তোমাকে অফার করতে পারে, তাহলে আমাদেরকে খালি লেট আস নো, আমরা আমাদেরও হাফ করবই, এটা একেবারে বলে রাখলাম। সো যাই হোক, আসো যেটার কথা বলছিলাম, তুমি যেমন এখানে জিনিসটা দেখতে পারো, ঠিক একই রকম ভাবে আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও কিন্তু জিনিসটা পাবা। ইভেন আমি তোমাকে আমার কথা বলি, কেমিস্ট্রিতে যদি তোমার ইস্যু হয়ে থাকে, বিশ্বাস করো এটার জন্য সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট দেওয়া আছে একেবারে। অ্যাটলিস্ট তোমার 9-10 হাফ ইয়ারলি প্লাস হচ্ছে যে প্রিপারেশনটুকু যতটুকু দরকার সেতটুকু তুমি ইনশাল্লাহ আমার থেকে ফ্রিতেই নিতে পারবা। আসলে ফ্রি প্লেলিস্ট একেবারে লিটারেলি দেওয়া আছে, তুমি চাইলে ওখান থেকেও নিতে পারবা। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে পড়তে হবে, সেই শুরুটা আর কি করি। রসায়নের ধারণা এটা একেবারে প্রথম চ্যাপ্টার, এটা বেসিক চ্যাপ্টার, এটা রিডিং দিলেই বুঝবা। এখানে জিনিসপাতি পড়ার বা শেখার কম, বাট স্টিল আছে গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে এখন এই ফার্স্ট চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেনারিজ কিন্তু হচ্ছে প্রত্যেকটা, বাট স্টিল আমরা পড়বো হচ্ছে পদার্থের অবস্থা থেকে, এবং গুরুত্ব দেওয়া শুরু করবো হচ্ছে আমাদের পদার্থের গঠন থেকে। এই যে চ্যাপ্টারগুলোকে আমরা স্টার মার্ক করে দিছি, এই স্টার মার্কগুলো আমাদের জন্য মাস্ট। পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা গণনা, রাসায়নিক বিক্রিয়া, এই কয়টা মাস্ট। এই কয়টার পরে আমরা তারপরে রসায়ন শক্তি, অ্যাসিড ক্ষার সমতা এবং খনিজ সম্পদ, ধাতু অধাতু, এই তিনটাকে আমরা পড়বো না এমন না, পরেরটাতে পড়বো, পরের ফেজে পড়বো। বা তুমি দেখবা আমি যে কয়টা তোমাকে দাগালাম এর ভিতরে ম্যাক্সিমাম তোমার ক্লাস 9-এর ভিতরে থাকবে। তারপরে একটা আছে চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবাশ্ম, খনিজ সম্পদ, জীবাশ্ম, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা আছে, এখানে স্টার দিতে পারো, সেটা হচ্ছে আমাদের জীবনের রসায়ন, ইম্পর্টেন্ট। ক্লিয়ার? রসায়নের এই জিনিসটা তুমি লিটারেলি যদি জাস্ট এই যে আমাদের প্লে লিস্টে আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেল, এটা চ্যানেলের মধ্যে আমি প্লে লিস্টের ভিতরে ঢুকছি। হ্যাঁ, তো এই প্লে লিস্টের ভিতরে যদি আসো, আমি তোমাকে খালি একটা প্লে লিস্ট দেখায় দেই। কেমিস্ট্রি ক্লাস 9-10, রসায়ন নবম দশম শ্রেণী, 22টা লেসন আছে, 22টা। ঠিক আছে, আমি যদি একে থামাই একটু, বাবা তুমি থামো। দেখো এখান থেকে তোমার হচ্ছে ওই যে যেটা জীবাশ্মর কথা বললাম, মানে জৈব রসায়ন থেকে শুরু করে যা কিছু তোমার রসায়নের জন্য লাগে, 22টা লেসনের মাধ্যমে এখানে প্রায় মিনিমাম 7টা থেকে 8টা মতন চ্যাপ্টার কমপ্লিট করানো আছে, সবগুলো আমার নিজের ক্লাস। তুমি জাস্ট একটা চেক দিও। মানে অনেকেই চিন্তা করতেছো যে, মানে অনেক গার্জেনও আমাদেরকে জানান যে আসলে আমরা যারা ক্লাস নিতেছি বা আমরা যারা পড়াচ্ছি, আমাদের একাডেমিক যোগ্যতা কি। ভেরি গুড, মানে এরকম কোশ্চেন রাখাটা বেটার। কিন্তু যে সকল গার্জেন জিজ্ঞাসা করেন যে আমাদের ইউনিভার্সিটি লাইফের সিজিপিএ কি, দিল পে আঘাত লাগে আসলে। ইউনিভার্সিটিতে সিজিপিএ, আরে মানে আমি তো সিজিপিএ জলাঞ্জলি দিলাম তোকে পড়ানোর জন্য, এখন তুই আবার জিজ্ঞাসা করতেছিস যে সিজিপিএ কি। মানে কষ্ট লাগে রে ভাই, একেবারে বুকে মানে চিনচিন করা শুরু করে রীতিমতন বুকে। যাই হোক, আশা করি, যাই হোক, মজা করলাম। তারপরে স্টিল আমার সিজিপিএ মানে বলবো না, দরকারও নাই বলার, ছেলে মানুষকে কখনো সিজিপিএ জিজ্ঞাসা করতে হয় না আসলে। যাকে আসো যেটা বলি, ফিজিক্সের ক্ষেত্রে আমরা শুরু করব গতি দিয়ে, তারপরে বল, তারপরে আমাদের কাজ ক্ষমতা শক্তি, পদার্থের অবস্থা চাপ, তাপের প্রভাব, এই দুটাকে আমরা একটু ব্রেকে দিব, এটুকু রাখবো, পরে পড়বো, পরের কনভার্টে পড়বো আমরা। তরঙ্গ শব্দ মাস্ট, তার ভিতরেই দেখবা এগুলার মধ্যেই তোমার হাফ ইয়ারলি সিটিতে পাস করার জন্য যা লাগবে সবগুলা ইনক্লুড হয়ে যাচ্ছে, দেখবাই। তাহলে তুমি যখন প্রথমে পাইছো তখন তোমার ফার্স্ট অ্যাপ্রোচ কি হবে, অ্যাটলিস্ট ফার্স্ট 3টা শুরু করা। মানে তোমার তো একটা টার্গেট নিতে হবে, এবং টার্গেটটা তুমি সারা বছরে কিভাবে শেষ করবা সেটা তো বলছি, বাট যখন তুমি কেবল ভিডিওটা দেখতেছো, অ্যাটলিস্ট 1 মাসের একটা তো অ্যাকশন প্ল্যান বানাবা, তাই না? তোমার নেক্সট সিটি পরীক্ষার আগের একটা অ্যাকশন প্ল্যান বানাবা, ওই প্ল্যানের ভিতরে এই চ্যাপ্টারগুলোকে আগে রাখো। এরপরে চলে আসো তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন, তারপরে আমাদের স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ, এগুলা মাস্ট। বায়োলজি যে যদি আমি বলি, জীবন পাঠের থেকে আমার জীবকোষ ও টিস্যু থেকে শুরু করাটা বেটার। এরপরে কোষ বিভাজন ফরজ একেবারে, জীবনী শক্তি মাস্ট, তারপরে চলে যাবো আমরা জীবে পরিবহন, তারপরে আমাদের আছে রেচন প্রক্রিয়া, দৃঢ়তা প্রদান, চলন এবং সমন্বয়, এই কয়গুলা চ্যাপ্টার, এই যে চ্যাপ্টারগুলো আমরা মেইনলি দাগাইছি, এগুলো আমাদের জন্য শুরুর দিকে শেষ করা বা এই সিরিয়ালে আগানো বেটার। সবই পড়তে হবে, পড়তে আমি ভালো করে বুঝো, বিন্দু মাত্র কোনো একটা চ্যাপ্টারকে বাদ দেওয়ার কথা বলতেছি না, না প্রথম চ্যাপ্টারকে বাদ দিতে হবে, সবগুলা পড়তে হবে, বাট ওই চ্যাপ্টারগুলোকে আগে পড়াটা বেটার।
কথা ক্লিয়ার? এরপরে জাস্ট আমি যদি একটু যাই ভাই হায়ার ম্যাথ আর ম্যাথটাকে জাস্ট চিনে নিই তাহলে বুঝবা। হায়ার ম্যাথের ক্ষেত্রে যাদের হায়ার ম্যাথ আছে মাথা করে রাখো, ফিক্সড রুটিনে পড়তে হবে। হায়ার ম্যাথের ক্ষেত্রে সেট ফাংশন শুরুতেই মাস্ট, বীজগণিতিক রাশি, তারপরে জ্যামিতি 3 নাম্বার চ্যাপ্টার। এরপরে তুমি হচ্ছে অঙ্কন, সমীকরণ, অসমতা এটাকে একটু রাখো, তারপরে অসীম ধারাতে চলে আসো, ত্রিকোণমিতিতে চলে আসো। যে ম্যাথ হায়ার ম্যাথের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ভাগ ভাগ করে পড়তে হয়, এটা কিন্তু জানো যে আমাদের জ্যামিতি অংশ থেকে একটু থাকে, তথ্য উপাত্ত থেকে থাকে, সম্ভাবনা থেকে থাকে, এই অংশগুলো থেকে একটু থাকে, পড়তে হয়। এখন থেকে কিন্তু তোমার 19 আর পাটিগণিত বলে কোনো কিছু নাই, এখন যা হয়ে গেছে সব বীজগণিত, জ্যামিতি, এই যে সম্ভাবনা, ত্রিকোণমিতি নতুন একটা জিনিস যুক্ত হয়েছে, তাহলে এটা ধরতে পারলা। এখানে কিন্তু আমার সম্ভাবনা মাস্ট। এরপরে চলে আসো জেনারেল ম্যাথের ভিতরে, বাস্তব সংখ্যা থাক, সেট ফাংশন থেকে শুরু করো, বীজগণিতিক রাশি, তারপরে সূচক, লগারিদম। সূচক কিন্তু এখানেও আছে, এখানেও আছে। এরপরে হচ্ছে আমাদের ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে যাব হচ্ছে আমরা দৃঢ়তা, দূরত্ব, উচ্চতা। জেনারেল ম্যাথে অনেক সংখ্যক চ্যাপ্টার আছে, প্রায় 17টা মতন চ্যাপ্টার আছে। তো এগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ আছে, কিন্তু ইম্পর্টেন্স আছে, ওই ইম্পর্টেন্সটাই আমি ধরে রাখার চেষ্টা করছি। এখানে যেহেতু ভাগ ভাগ করে আছে, আমাকে ভাগ ভাগ করেই কমপ্লিট করতে হবে। তোমার সিটিতে যেটা আছে ওই ক্লাস ওখানে রেকর্ডেড আছে, সেখান থেকে সলভ করো না কেন? এই যে আমাদের এই প্রোগ্রামে তো সব রেকর্ডেড করে দেওয়া আছে, এবং তুমি সোহান ভাইয়ের ক্লাস অবশ্যই বুঝবা। কেমিস্ট্রিতে তুমি আমার একটা ক্লাস করো, কোন ক্লাসটা তুমি হচ্ছে বুঝতেছো না, আমি আবার নিব সেটা, আমি আরো ডিটেলসে পড়াবো সেটা। ইনশাল্লাহ এরকম কোনো একটা ইস্যুস তুমি আর কি জানাতে পারবা না যে না ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এরপরে আসো সসীম ধারা পড়বো আমরা, তারপরে হচ্ছে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য পড়তে হবে, পরিমিতি পড়তে হবে, পরিসংখ্যান পড়তে হবে। এই টোটাল রোডম্যাপটা যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আগামী 2 বছরের জন্য আমাদেরকে কিভাবে শুরু করতে হবে, এবং ফেজে 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 প্রত্যেকটা ফেজে তো আমরা উপস্থিত হবই তোমাদের সামনে, যে এখন তুমি আসলে এই চিন্তায় বা এই আলোকে আর কি পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ তুমি ফলাফল ভালো বের করে নিয়ে আসতে পারবা। সো আশা করি বুঝা গেছে। সো 2 বছরের রোড ম্যাপটা আর কি শুরু করতে হবে কিভাবে, সেটার একটা কমপ্লিট প্ল্যান, কমপ্লিট একটা ব্রেকডাউন আশা করি পাইছো। যারা এখনো চিন্তা করতেছো আসলে যে কিভাবে কি কমপ্লিট করবো, কোথা থেকে পড়বো না পড়বো, তাদেরকে আমরা জাস্ট সিম্পলি বলতে পারি তুমি বাসায় একজনের কাছে পড়ো, ভাইয়ের কাছে, তুমি হচ্ছে স্যারের ব্যাচে পড়ো, তুমি স্কুলে যাচ্ছ, নো প্রবলেম। জাস্ট একটা হেল্পার, একটা সহায়ক হিসেবে এটাকে যদি রাখো, তোমার কনফিডেন্স থাকবে। তুমি তোমার ইভেন কেউ যদি চিন্তা করে আমার নিজের পড়ার আগ্রহ আছে ভাই, আমি এখান থেকেই পড়বো, শুধু আমার কি আর কিছু লাগবে, আমি একবারে লিখিত বলতে পারি, তার আর অন্য কোনো সাপোর্ট লাগবে না, বাকিটার জন্য আমরা আছি। তো সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।